আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তোমাকে খুশি করার জন্য মানুষের সামনে বক্তব্য দিয়েছি। আমার কণ্ঠ শুনে, আমার চেহারা শুনে, আমার কথা শুনে মানুষ পাগল হয়ে যেত আমাকে দেখার জন্য, আমাকে সালাম দেওয়ার জন্য, আমার সাথে আমার নজর দেখার জন্য মানুষ ভিড় জমাতো। আজকে আমি জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে সমস্ত বক্তব্য দিয়েছো, তুমি সে সমস্ত আমল করেছো, লোক দেখানো, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়। এজন্য আমি নিয়ত করেছি, আমি যতক্ষণ কথা বলবো কোনো কিচ্ছা কাহিনী নয়, কোরআন হাদিসের আলোকেই কথা বলতে হবে। এটাই হলো পবিত্র মঞ্চের দায়িত্ব এবং অধিকার। কিন্তু কিছু কিছু বক্তার মাধ্যমে এই পবিত্র মঞ্চকে অপবিত্র করা পায়তারা চলছে। এজন্য আমাদের উচিত হলো, যারা বিজ্ঞ আলেম আছে, কোরআন হাদিস অনুযায়ী আমরা কথা বলবো। লোক জয়টাই থাকুক, আমার সামনে লক্ষ মানুষের কোনো প্রয়োজন নেই। আমার সামনে একটা মানুষ হলেই যথেষ্ট। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার পক্ষে সাক্ষী দিবে, হে আল্লাহ, আমি তার কথা শুনে নামাজ পড়েছি, আমি তার কথা শুনে পর্দা করেছি, আমি তার কথা শুনে ইসলামের পথে এসেছি, আমি তার কথা শুনে মাদ্রাসায় ছাত্র দিয়েছি। আমার এই একটা ব্যক্তি যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সহিহ বুখারীর ওই হাদিসটার মধ্যে আছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, যে এমন ব্যক্তি কথা বলে যে মা ইয়াতাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়াই। দেখবেন অনেক বক্তা কথা বলে কিচ্ছা কাহিনী, তাহকিক করে না। রাসূল এটাই বললেন, মা ইয়াতাবায়্যানু ফিহা, তাহকিক ছাড়াই যখন কথা বলবে তখন ওই ব্যক্তির কি হবে? ইয়াজিল্লু ফিহা ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবআদা মিম্মা বাইনাল মাশরিক, জাহান্নামের গভীরে, এত গভীরে চলে যাবে যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, ততটুকু ওই মিথ্যাবাদী ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গভীরে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বক্তা শ্রোতা সকলকে কোরআন হাদিসের আলোকিত এই সমস্ত কথা শোনার, বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এই সমস্ত কোরআন আয়াত বললাম, সূরা নিসা, তারপরে সূরা নাহাল, সূরা রুম, এই সমস্ত আয়াত দ্বারা একটা কথা স্পষ্ট হয়ে গেল যে স্বামীর অধিকার স্ত্রীর থেকে অনেক বেশি। কারণ কি? আমরা স্বামী যারা রয়েছি, স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে কোরআনের ভাষায়। তাহলে যার থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে, তাহলে স্বামীর মর্যাদা তো অনেক গুণে বেশি। আমি আজকে নিয়ত করেছি যে স্বামীর অধিকার নিয়ে কথা বলা। একজন দিনদারি মহিলা কেমন হওয়া উচিত, একজন আমার মা বোনদেরকে স্বামীর ঘরে কিভাবে থাকতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে তার সংসারে ঘুষাতে হবে, এ সমস্ত শিক্ষা এই মহিলা মাদ্রাসায় দেওয়া হয়। এ সমস্ত শিক্ষা যারা হাফেজা, যারা আলেমা, যারা ইসলামকে পছন্দ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, তারা সব কিছু ভালো করে জানে। এজন্য তো রাসূল বলেন, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দ্বীন তারিবাত ইয়াদাকা। বিশ্বনবী বলেন, এজন্য বিয়ে করার আগে 4টি গুণ দেখে বিয়ে করতে হবে। আমার যুবক ভাইরা যারা আমরা এখনো বিয়ে করিনি, তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিয়ে করার ব্যাপারে। 4টি গুণ দেখে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। নবী বলেন, 1 নাম্বার লিমা আলিহা, তার সম্পদ দেখা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখা। 3 নাম্বার ওয়া জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিতা দেখা। তাহলে 4টি গুণ রাসূল বললেন। কিন্তু 4টি গুণ বলার পরে রাসূল একটা কথা চমৎকার বললেন। রাসূল বলেন, ফাজফার বিযাতিদ-দ্বীন, তোমরা দ্বীনদারিকে প্রাধান্য দিয়ে দাও। যদি কোন যুবক অর্থের কারণে, সৌন্দর্যতার কারণে, বংশ মর্যাদার কারণে দ্বীনদারিকে প্রাধান্য না দেয়, রাসূল বলেন তারিবাত ইয়াদাকা, তাহলে ওই ব্যক্তির হাত ধুলোয় ধূসরিত হয়ে যায়, মানে ওই ব্যক্তির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এজন্য অনেক যুবক ভাইয়েরা আছে, বিয়ে করার সময় দেখে মেয়ের বাবার সম্পদ কতটুকু,
যদি সম্পদ বেশি থাকে তাহলে রাজি হয়। শুধু এখনকার কপাল পোড়া মুসলমান, নামের মুসলমান, কোনো কাজের নয়। শুধু যুবক নয়, যুবকের বাবা, যুবকের মা, যুবকের ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই দেখে আমি আমার ভাইকে বিয়ে দেব, আমি আমার ছেলেকে বিয়ে দেব, যেই বাড়িতে ওই মেয়ের বাবার সম্পদ কতটুকু। আপনার লজ্জা থাকা উচিত। আমি অনেক পরিবেশে, আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি বাড়ির সব চাকচিক্য সবকিছু আছে, একটা যুবক ছেলের, যে বাড়িতে যুবক ছেলে ঘুমায় ওই বাড়িতে একটা ভাঙা চেয়ার আর টেবিল আছে। ওই বাবাকে প্রশ্ন করা হলো যে আপনার যুবক ছেলে এত সুন্দর চেহারা, ওই এত সুন্দর বাড়ি, সব বাড়িতে সুকেস আছে, খাট আছে, সবকিছু আছে, কিন্তু আপনার ছেলের বাড়িতে, ছেলের ঘরে যেখানে ঘুমায় মেঝেতে ঘুমাচ্ছে, কোনো খাট নাই, একটা ভাঙ্গা চেয়ার আছে, একটা টেবিল আছে, বই পুস্তক পড়ে আছে, এগুলো কেন? তখন কপাল পোড়া মুসলমান হতবাগা সে হাসতে হাসতে বলে, হুজুর 1 মাস পর আমার ছেলের বিয়ে হবে, আর বিয়ে হওয়ার সাথে সাথে আমার বৌমা আমার বাড়ির, আমার ঘরের ছেলের বউয়ের আমার এই ঘরটা পরিপূর্ণ বাবার বাড়ির টাকা দিয়ে সাজিয়ে দিবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কিন্তু যুবককে বলি, হে যুবক, বিয়ে করার জন্য তোমাকে দ্বীন শিখতে হতো, বিয়ে করার জন্য তোমাকে ইসলাম জানতে হতো। তুমি মেয়ের বাবার গলায় ছুরি দিয়ে তুমি টাকা আনতে পারো না। 5 লাখ টাকা ডিমান্ড করো, বাইক লাগবে, তোমাকে এসি লাগবে, তোমার জন্য ফ্রিজ লাগবে, এগুলো কোথায় পেয়েছো? তুমি রাসূলের বুখারী শরীফ খোলো, সহিহ বুখারীর 5065 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুম বাআ, যখন তোমরা বিয়ে করবা, যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তুমি যে অপরিচিত মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসবা, ওই বাড়ির তোমার ঠিক আছে না নাই? একটা অপরিচিত মেয়েকে তুমি বাড়িতে নিয়ে আসবা, তুমি কি খাওয়াবা? খাবারের ব্যবস্থা করেছো না? হে যুবক, তুমি যদি বিয়ে করতে পারো, তোমার সামর্থ্য আছে যে ওর পোশাক আশাক, এক কথায় ওই মেয়ের ভরণ পোশাকের দায়িত্ব তুমি নিতে পারবে কি পারবা না? তুমি যদি পারো তাহলে বিয়ে করো, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তুমি বিয়ে করো, ওয়া ইল্লা ফাইল্লাম ইয়াস্তাতি, আর যদি তুমি সামর্থ্য না রাখো, তুমি যদি, হে যুবক, তুমি একটা অপরিচিত মেয়েকে বাড়িতে নিয়ে আসবা, তুমি তার জায়গা দিতে পারবে না, তুমি তার কাপড় পোশাক দিতে পারবে না, তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না, তাহলে হে যুবক, আমি তোমাকে বলি তোমার জন্য বিয়ে করতে হবে না। ফাআলাইহি বিসওম, তোমাকে রোজা রাখতে হবে। ফাইন্নাহু লাহু বিজাউন, এই রোজার মাধ্যমে তোমার যৌন চাহিদা কমে যাবে। এটা ইসলামী শিক্ষা, এটাই হলো নবীর আদর্শ, এটাই আমার ইসলাম। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বলতে হবে একটা কথা, যুবক সম্প্রদায়, প্রথমে আমাকে একটা স্ত্রীকে বিয়ে করার জন্য, একটা অপরিচিত মেয়েকে বিয়ে করার জন্য প্রথমে আমাকে অর্থ সঞ্চয় করতে হবে। কিন্তু আজকালকার যুবক ভাইরা অর্থ সঞ্চারিত দূরের কথা, অর্থ দূরের কথা, বাবার টাকা চুরি করে এখন মাদক দ্রব্যে লিপ্ত। অনেক ছেলে নেশা করে, নেশায় যুবক, আমার যুবক, সোনার যুবকেরা নেশায় পাগল হয়ে যাচ্ছে, নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। এমনকি বিয়ে করার পরে ওই মেয়ের কোনো খোঁজ খবর রাখে না। এমনকি ওই মেয়ের পক্ষ থেকে বাবা, যে মেয়ের বাবা তাকে গয়নাগাটি বা কিছু দিয়েছে, সব কিছু বিক্রি করে আবার ওই সুদের টাকা লাগায়, আবার অন্য কিছু করে, নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছে। হে যুবক, তুমি এগুলো থেকে ফিরে আসো, রসুলের আদর্শ মেনে নাও, এখানে তোমার সফলতা রয়েছে। কোন যুবক যদি, এই জন্য আমি হাদিস বললাম, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা, কোন যুবক যদি অর্থের কারণে, কোন যুবক যদি টাকা পয়সার লোভে, কোন যুবক যদি বংশের কারণে, কোন যুবক যদি সৌন্দর্যতার কারণে একজন মেয়েকে বিয়ে করে, তাহলে ওই ঘরে কোনোদিনে শান্তি আসবে না। কার কথা? রসুলের কথা। এজন্য তো আমাদেরকে অধিকাংশ, আমাদের সমাজের অধিকাংশ সমাজে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। স্বামী যখন রাত 12টায় আসে, সে কি খায় না খায়, স্বামী স্ত্রী তার খোঁজ খবর রাখে না। কেন? তুমি, হে যুবক, তুমি তো বিয়ে করেছো তার সৌন্দর্যের চেহারা দেখে, তুমি দিনদারিকে প্রাধান্য দাওনি। তুমি দিনদারিকে প্রাধান্য না দিয়ে তুমি ওই মেয়ের বাবার অর্থ লোভে বিয়ে করেছো। হে যুবক, তুমি দিনদারিকে প্রাধান্য না দিয়ে ওই বাবার বংশকে তুমি প্রাধান্য দিয়েছো। হে যুবক, তুমি দিনদারিকে প্রাধান্য না দিয়ে তুমি কি প্রাধান্য দিয়েছো? তুমি প্রাধান্য দিয়েছো তার বংশ মর্যাদা, তার সৌন্দর্যতা, তার আর্থিক লোভে তুমি বিয়ে করেছো। এই জন্য রাসূল বলেন, তারিবাত ইয়াদাকা, ওই যুবক ধুলোয় ধূসরিত হয়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বিয়ে করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর হাদিসের ভাষায় কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একজন নেককার স্ত্রী পেয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার থেকে দামি সম্পদের মালিক আর তার থেকে আর কেউ হতে পারবে না। আমার কথা নয়, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1469 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূল বলেন আদ-দুনিয়া মাতা, দুনিয়াটা হলো ভোগের জায়গা, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, এই ভোগের জায়গার মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ একজন আল মারআতু সালিহা, একজন নেককার স্ত্রী। এজন্য যুবক ভাইরা, আমি দোয়া করি আমার যুবক ভাইরা যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার, একজন পরহেজগার, একজন দিনদারি মেয়ে মিলিয়ে দিক। আর যারা আমার মা বোনেরা নেককার আছেন, পরহেজগার আছেন, মুত্তাকি আছেন, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য একজন নেককার ছেলের ব্যবস্থা আল্লাহ করে দেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আজকে আলোচনা করেছি যে স্বামীর অধিকার। এই সমাজের মধ্যে আজ স্বামী নির্যাতিত হয়। আগে যুগে শুনতাম যে স্ত্রী নির্যাতিত, কিন্তু এখন শুরু হয়েছে স্বামী নির্যাতিত। তার কারণ কি? তার কারণ একটাই, আপনার মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত না। আপনার মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত না। আপনার মেয়েকে কলেজে পাঠাচ্ছেন, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, অনেক ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু আপনার মেয়ের, আপনার ছেলের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামকে বুঝেই না। এমনকি এই যুগের মধ্যে এমনও ছেলে মেয়ে আছে এখন পশ্চিমও চিনে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোন জায়গায় বসবাস করি? যদি আপনি গ্রামগঞ্জে দেখেন, যদি খুঁজে দেখেন, যুবক এবং যুবতীর বিহাপনা আজ সমাজের মধ্যে, আজ দেশের মধ্যে ভরে গেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই যে একজন নেককার, একজন স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদের, সবচেয়ে দামি মূল্যবান জিনিসের আপনি মালিকানা হয়ে গেছেন। এক নাম্বার অধিকার, একজন স্বামী একজন স্ত্রীর কাছে যেটা পাওনা, এক নাম্বার পাওনা হলো যে স্বামী যদি ন্যায়সঙ্গত কথা বলে, স্বামী যদি ন্যায়সঙ্গত কথা বলে, ন্যায়সঙ্গত কাজ করতে বলে, তাহলে স্ত্রীর জন্য আবশ্যক হলো যে স্ত্রী তার স্বামীর ন্যায়সঙ্গত কথাটা, ন্যায়সঙ্গত কাজটা সাথে সাথে পালন করার চেষ্টা করা। এই কথাটা, স্বামীর কথা কোন নারী শুনবে? স্বামীর কথাটা ওই নারী শুনবে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত। স্বামীর ন্যায়সঙ্গত কথা ওই নারী স্পষ্ট করে শুনবে যে নারী ইসলামকে ভালোবাসে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী রমজান মাসে রোজা রাখে, যে নারী নিজের লজ্জাস্থানে হেফাজত করে, যে নারী স্বামীর আনুগত্য করবে, সেই স্বামীর এই কথাটা শুনবে। এক নাম্বার আমি কি বললাম? যে ন্যায়সঙ্গত, স্বামীর ন্যায়সঙ্গত কথাকে স্ত্রী পালন করা। এই ব্যাপারে আমি 6টি হাদিস বলবো। এক নাম্বার, জামিউত তিরমিজি একটা হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 1159 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। আমার মা বোনেরা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। রাসূল বলেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন। হে দুনিয়ার মা বোনেরা, রাসূল এই বাণীটা খুব লক্ষ্য করো। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার হুকুম করতাম, লা আমারতুল মারআতা, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, সে যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল স্বামীর মর্যাদা স্ত্রীর থেকে অনেক বেশি, স্বামীর মর্যাদা কম নয়। কিন্তু আজকালকার মা বোনেরা আমরা বুঝি না, স্বামীর সঙ্গে তর্কে জড়িয়ে যায়, স্বামীকে
আমি অত্যাচার করি, কিন্তু আমি যুবক ভাইদেরকে বলবো, যারা স্বামী আছে তাদেরকে বলবো, স্ত্রীর উপর জুলুম করা যাবে না, স্ত্রীকে মারধর করা যাবে না। এজন্য স্বামীর অধিকার নিয়ে অন্যদিন আলোচনা করব, কিন্তু আজকে আমার আলোচনা হলো স্ত্রীর অধিকার সম্পর্কে, স্বামীর অধিকার সম্পর্কে, যে একজন স্বামী একজন নেককার স্ত্রীর কাছে কি পাওয়ার অধিকার। তাহলে এক নাম্বার হাদিস বললাম, এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে দুনিয়ার মধ্যে যদি রাসূল কোনো ব্যক্তিকে সিজদা করার হুকুম করতেন, তাহলে রাসূল বলতেন যে প্রত্যেক নারীকে যে তোমরা তোমার স্বামীকে সিজদা করো। 2 নম্বর হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 1852 নম্বর হাদিসের বর্ণনা, 1852 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ولو أن أمر امرأته أن تنقل من جبل أحمر إلى جبل أسود ومن جبل أسود إلى جبل أحمر لكان نولها أن تفعل। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে এই হুকুম দেয়, এখানে অনেকগুলো পাথর আছে, এই পাথরগুলো তুমি আনতানকুলা মিন জাবালিন আহমারা, লাল পাহাড় থেকে ইলা জাবালিন আসওয়াদা, কালো পাহাড়ে নিয়ে যাও। রাসূল একটা উদাহরণ দিচ্ছেন, এখানে অনেকগুলো পাথর আছে, এই পাথরগুলো তুমি এই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়ে যাও, অথবা মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা, এই কালো পাহাড় থেকে লাল পাহাড়ে নিয়ে যাও। এই পাথরগুলো বহন করা অনেক কঠিন। রাসূল উদাহরণ দিচ্ছেন, এটা অসম্ভব কাজ। তাও যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, রাসূল বলেন লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে সঙ্গে সঙ্গে স্বামীর এই হুকুমটা স্ত্রীর শোনা কর্তব্য। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। অসম্ভব কাজ যদি স্বামী বলে দেয়, আপনাকে কাজটা সঙ্গে সঙ্গে পালন করতে হবে। এটাই নবীর আদর্শ, এটা আমাদের ইসলাম। 3 নম্বর হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 1853 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে আবি আউফা। তিনি বলেন, লাম্মা কদিমা মুআযুন মিনাশ শাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গিয়েছেন, শাম দেশ থেকে ফিরে এসেছেন। শাম দেশ থেকে ফিরে আসার পরে যখন তিনি শাম দেশ থেকে ফিরে আসলেন, শাম দেশ থেকে ফিরে আসার পরে সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশ থেকে ফিরে আসার পরে সাথে সাথে নবীকে সিজদা করেছেন। আমার যুবক ভাইরা, পর্দার মা ও বোনেরা খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে যখন ফিরে আসলেন, আমার নবীকে শাম দেশ থেকে ফিরে এসে সিজদা করলেন। এই দেখে নবী বললেন, মা হাযা ইয়া মুআয, হে মুআয তুমি এটা কি করলা, আমাকে কেন সিজদা করলা? তখন মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আতাইতুশ শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি যখন শামে গেলাম, শামে যাওয়ার পর আমি সেখানকার লোকেদের দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা করছে। ফাওয়ারাতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, আমি মনে মনে ভাবলাম আপনি তো আমাদের ধর্মীয় নেতা, আর যারা তাদেরকে সিজদা করছে তাদের থেকে আমি সবচেয়ে বেশি উত্তম, এজন্য আমরা চিন্তা ভাবনা করেছি আপনাকে আজ থেকে আমি সিজদা করব। রাসূল কি বললেন? এত চমৎকার ভাবে উত্তর দিলেন। রাসূল বলেন, ফালা তাফআলু, হে মুআয ইবনে জাবাল তুমি আমাকে সিজদা করতে পারবে না। তুমি শোনো, ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন আইয়াসজুদা লিগায়রিল্লাহ, হে মুআয ইবনে জাবাল দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার পারমিশন দিতাম, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। তারপর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে মুআয ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ,
ওই সত্যের কসম করে বলি, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। একজন নারী, একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করে। আমার মা বোনেরা, এই রাসূলের হাদিসটা লক্ষ্য করুন। রাসূল স্পষ্ট করে জানিয়ে দিলেন, একজন স্ত্রী যতই রোজা রাখুক, একজন স্ত্রী যতই নামাজ পড়ুক, একজন স্ত্রী যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার স্বামীকে রাজি না করিয়া, তার স্বামীকে খুশি না করে আল্লাহকে খুশি করতে পারবে না। তাই এই সমস্ত কথা কি বুঝতে পারছেন আমার মা বোনেরা? স্বামীর মর্যাদা কম না বেশি? স্বামীর মর্যাদা অত্যন্ত বেশি। 4 নাম্বার আমার হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2140 নম্বর হাদিসের বর্ণনা, 2140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, এই হাদিসের রাবি হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা। হিরা একটা কুফা শহরের, কুফা দেশের জায়গার নাম হিরা। এই সাহাবী বলেন, আতাইতুল হিরা, আমি হিরায় গেলাম। রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম সেখানকার লোকেরা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করছে। কি দেখলেন? সেখানকার লোকেরা ধর্মীয় নেতাদেরকে সিজদা করছে। তো এই কাইস ইবনে সাদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন ইউসজাদা লাহ, আরে আমার নবী তো এই সমস্ত ধর্মীয় নেতা থেকে লাখ গুণে বেশি ভালো, তাহলে আমরা তো আমার নবীকে সিজদা করতে পারবো। তো ওই কাইস ইবনে সাদ হিরা নামক জায়গা থেকে যখন ফিরে আসলেন, ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাইতুল হিরা, আমি হিরায় গিয়েছিলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম সেখানকার লোকেরা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করছে। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, আপনি তো তাদের থেকে বেশি উত্তম, এজন্য আমি চিন্তা ভাবনা করেছি আমিও আপনাকে সিজদা করব। এই কথা যখন বললেন সাহাবী, তখন নবী কত সুন্দর করে তাকে বুঝালেন। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসের মধ্যে রাসূল বললেন, হে কাইস ইবনে সাদ, লাউ মারারতা আরাইতা লাউ মারারতা বিকবরি, আমি যদি মারা যাই আর আমার কবর খনন করা হয়, আমি কবরে শুয়ে আছি, আমার দিকে তাকান। এই যে রাসূল বুঝাচ্ছেন তার সাহাবীকে, হে কাইস ইবনে সাদ, আমি মারা গেছি, এটা আমার কবর, আর কবরের পাশ দিয়ে তুমি অতিবাহিত হয়ে যাচ্ছ, তুমি কবরের পাশ দিয়ে তুমি যদি যাও, তাহলে আকুমতা তাসজুদুলা, তুমি কি আমার কবরকে সিজদা করবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করব না। রাসূল বললেন, হে কাইস ইবনে সাদ, ফালা তাফআলু, তুমি যেমন আমার কবরকে সিজদা করবে না, দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় তুমি আমাকে সিজদা করতে পারবে না। এই সমস্ত হাদিস ইবনে মাজার 1853 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2140 নম্বর হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করা যাবে না, একমাত্র সিজদার উপযুক্ত হলো আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি সিজদার উপযুক্ত কেউ থাকতো, তাহলে আমার নবী 1450 বছর আগে স্পষ্ট জানিয়ে দিতেন, প্রত্যেক মুসলমানের ঘরে প্রত্যেক স্ত্রীরা তারা স্বামীকে সিজদা করত। আজ আমি ধরতির মাসে বলতে চাই, যারা মাজার পূজা করে, যারা পীরকে সিজদা করে, কবরে যায়, কবরে গিয়ে বিভিন্ন ধরনের চাওয়া আশা করে, আর তার অসুখ ভালো হবে, তার সন্তান হয়ে যাবে, এগুলো সব ভণ্ডামি। কবরকে সিজদা করা যাবে না, কবরকে পূজা করা যাবে না, দরগায় যাওয়া যাবে না। সবকিছু আল্লাহ তাআলা আপনার সংশোধন করে দিবে। আপনার ভালো আর অবস্থা আল্লাহ তাআলা আপনাকে ভালো বানাবেন না খারাপ বানাবেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শূরা আয়াত নম্বর 49 এর মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দিই, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দিই। আমি আল্লাহ যাকে রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কোনো কিছু দেই না। এই জন্য সন্তান হবে কি হবে না, সন্তান হবে কি হবে না, সবকিছু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। এই জন্য মা বোনেরা, এই জন্য যা কিছু চাইবেন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে চাইবেন, আর কারো কাছে যাওয়া যাবে না। বৃষ্টি বেশি হয়েছে, আপনারা সবাই বসুন, যায়েন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের মাহফিলকে অবশ্যই একটা সুন্দর পরিবেশ করার ব্যবস্থা করে দেবেন। আপনারা কেউ যাবেন না। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসায় একজন হাফেজা হয়েছে, একজন মেয়ে অনেক আশা করে অনেক কষ্ট করে হাফেজা হয়েছে আপনাদের এই এলাকার মাদ্রাসা। এই জন্য আপনারা তাকে দেখে যাবেন। এই মাদ্রাসার অনেক আপনাদের এই গ্রামের মেয়ে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বৃষ্টি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে থামিয়ে দিতে পারেন। সবকিছু আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাইলে সবকিছু ব্যবস্থা করে দিবেন। এই জন্য মনোযোগ সহকারে শুনি। একটা হাদিস বলবো, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। রাসূল বলেন, যদি কোনো মেয়ে 4টি কাজ করে তাহলে মরার সাথে সাথে জান্নাতি। যদি কোনো মেয়ে 4টি কাজ করে তাহলে মৃত্যুবরণ করবে আর জান্নাতে প্রবেশ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। রাসূল বলেন, কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখে, 3 নাম্বার ওয়া হাসনাত ফারজাহা নিজের লজ্জা স্ত্রীর হেফাজত করে, 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা নিজের স্বামীর ইত্তেবা করে, স্বামীর আনুগত্য করে। আর এই 4টি গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, রাসূল বলেন, ওয়া কিলা উদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। বেরাদারানি মাতরম, এখনই আপনাদের সামনে 10 তারিখ হিমার দেওয়া হবে। আপনারা ধরে বসে থাকুন, এগুলো এখনই আরম্ভ হচ্ছে, তারপরে দোয়া হবে। তার আগে আপনাদের সামনে যে আমাদের হাফিজ হওয়ার মর্যাদাটা কি তার একটু কথা বলি। तकदीर के दस्ते जर्री से तकदीर दरक्षा होती है, कुदरत भी मदद फरमाती है जब कोशिशें इंसान होती है। करीम और रहीम अल्लाह होगो मोहसिन, एक পলকে পড়ে যায় সূরা ইয়াসিন। সবার মুখে শোনা যায় রে, সবার মুখে শোনা যায় রে একই কথা, যার দিলেতে আছে রে কোরআন গাথা। গ্রাম দারাকান্দি নাম হেনা পারভিন, রোশন করেছে সে ইসলামে দিন। গ্রাম দারাকান্দি নাম হেনা পারভিন, রোশন করেছে সে ইসলামে দিন। যখন হবে 10 তারিখ হিমার, যখন হবে 10 তারিখ হিমার তাজখুশি, গৌরবে ঝুমিবে মাদ্রাসা গ্রাম এলাকাবাসী। সেই পল কত খুশির হবে, সেই পল কত খুশির হবে, কেউ তো জানে না। কত যে হবে আনন্দ, কত যে হবে রঙিন। গ্রাম দারাকান্দি নাম হেনা পারভিন, রোশন করেছে সে ইসলামী দিন। এরপরে মৌলানা কিছু বক্তব্য করবেন, তারপরে আপনাদের সামনে হযরত মৌলানা আল্লামা নজরুল সাহেব রহিমি আপনি 10 তারিখ হিমার দান প্রদান করবেন। সময় কতটুকু বলেন? আমার
বৃষ্টি থেমেছে? থেমেছে তো চালাই, সমস্যা নেই। আমার মা বোনেরা খুব হাদিসটা মনোযোগ সহকারে শুনতে হবে। মুসনাদ আহমদের 1661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আমার মা বোনদেরা যদি 4টি কাজ করে দুনিয়ার মধ্যে, তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতি। 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নাম্বার যে নিজের লজ্জা স্থানে হেফাজত করতে হবে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টি কাজ যদি আমার কোন মা বোনরা করতে পারেন, রাসূল বলেন ওয়াকিলা উদখুলুল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তো ওই ব্যক্তি ওই মহিলা মরবে আর আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 6 নম্বর উদাহরণ, আমি তো বক্তব্য দিতে পারছি না, কারণ হলো 1 নাম্বার আমার বিষয়ের মধ্যে 6টা হাদিস, এখন আমার 16টা হাদিস আছে এখনো। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার একটা উদাহরণ হাদিস দিই, জামিউ তিরমিজি এবং ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1854 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি কোন গ্রামের মহিলা যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, আর ওই মহিলার উপর ওই স্ত্রীর উপর তার স্বামী খুব সুন্দরভাবে জীবন গুণগান করে, ওই স্বামী যদি রাজি থাকে, তাহলে দাখালাতিল জান্নাহ, তাহলে মৃত্যুর সাথে সাথে ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমার মা বোনদেরকে বলবো, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার পাওনা স্বামীর, যে স্বামীর বাড়ির কাজগুলো আমরা নিজ হাতে করব, নিজ হাতে আমরা করব। স্বামীর সাথে আমরা ঝামেলা করব না। আমার কথা নয়, নবী খুব চমৎকার ভাবে বলেছেন 1450 বছর আগে, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2988 নম্বর হাদিসের বর্ণনা, 2988 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে চমৎকার ভাবে আমি একটা হাদিস বলবো, একটা আমল শিক্ষা দিব। কোন মা বোনেরা যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সারা দিন ক্লান্ত হয়ে যান কাজ করতে করতে, এই আমলটা আপনি যদি করেন, যদি বিছানা ঘুমিয়ে যান, সারা দিনের ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। হাদিসের মধ্যে আলী বলেন, তোমরা কি জানো ফাতিমার ঘটনা? তোমরা কি জানো? ওয়ান ফাতিমা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী এবং ফাতিমার ঘটনা তোমরা কি জানো? আর ফাতিমাকে ওয়া কানাত মিন আহাব্বি আহলিহি ইলাইহি, ফাতিমা হলো আমার নবীজির সদস্যের মধ্যে সবথেকে প্রিয় একজন মানুষ। ফাতিমাকে আমার নবীজি অনেক মহব্বত করতেন। আলী বলেন, ইন্নাহা জাররাত বিরহা হাত্তা আসরা ফি ইয়াদিহা ওয়াস্তাকাত বিল কিরবাতি হাত্তা আসরা ফি নাহরিহা ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার আমার মা বোনেরা, একটু লক্ষ্য করুন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাহা নিজের হাতে ওই জাতাকল ঘোরাতে ঘোরাতে 2 হাত ফসকা পড়ে যেত। ওয়াস্তাকাত বিল কিরবাতি হাত্তা আসরা ফি নাহরিহা, অনেক দূর থেকে পানি ওঠার জন্য এই যে কোমরে দাগ পড়ে যেত। 3 নাম্বার, ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, নিজের বাড়িঘর পরিষ্কার করতে করতে জামা কাপড় ময়লা হয়ে যেত। এই সারা দিন তার কাজ এমন থাকতো। স্বামী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, আমি আজকে দেখলাম আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদামুন, আমার নবীর দরবারে কিছু খাদেম এসেছে। লাউ আতাইতি আবাকি, তুমি যদি চাও তোমার বাবার কাছে গিয়ে একটা খাদেম নিয়ে আসো। ফাসালতিহি, তুমি যদি চাও তোমার বাবার কাছে একটা খাদেম নিয়ে আসো, তাহলে তোমার কষ্টটা কমে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা শুনে নবীর দরবারে গেলেন। ফাআতাতুহু ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, সেখানে গিয়ে দেখলেন যে নবীর কাছে অনেক লোক, অনেক ভিড়, অনেক লোকজন কথাবার্তা বলছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাত, তিনি ফেরত আসলেন বাড়িতে। আমার নবী কলিজার টুকরাকে দেখে ফেলেছেন। ফাতিমা আমার কাছে এসেছিল, কিন্তু আমি নবী তার সাথে কথা বলতে পারিনি লোকজনের কারণে, এজন্য আমার নবী নিচে ফাতাহু মিনাল গাদি, আগামীকাল আমার নবীর কাছে তিনি চলে গেলেন। আগামীকাল নবী ফাতিমার কাছে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, মা কানা হাজাতুকি ইয়া ফাতিমা, হে ফাতিমা, তোমার কি প্রয়োজন ছিল, তুমি আমার কাছে গিয়েছিলে কালকে, আমাকে বলো। নবীর এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাতাত, চুপ হয়ে গেছেন।
কোনো কিছু বলছেন না। আলী বলেন, আমি ফাতিমার চুপ থেকে আনা ওয়াহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমার চুপ থাকা দেখে আমি নিজে নবীর সাথে কথা বলতে লাগলাম আর বললাম, ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসরা ফি ইয়াদিহা ওয়াস্তাকাদ বিল কিরবাতি হাত্তা আসরা ফি নাহরিহা ওয়া কানাসাতুল বাইতা হাত্তা বাররাসিয়াবুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতিমা মেয়ে সারা দিন যাতা ঘোরাতে ঘোরাতে দুই হাতে ফসকা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে পানি আনার কারণে, কলসি ভর্তি পানি আনার কারণে কোমরে দাগ পড়ে গিয়েছে। ওয়া কানাসাতুল বাইতা হাত্তা বাররাসিয়াবুহা, সারা দিন বাড়ির কাজকর্ম করার কারণে কাপড়গুলো ময়লা হয়ে যায়। আমি তাকে পাঠিয়েছিলাম কদ আমার তোহা, আমি তাকে আপনার কাছে পাঠিয়েছিলাম যেন ফাতাস্তাখদিমাকা খাদিমান, একটা খাদেম আপনার থেকে নিয়ে আসে। যদি একটা খাদেম তিনি পেয়ে যায়, ইয়াকিহা হাররামা হিয়া ফি, তার কষ্টগুলো একটু কমে যাবে। আমার মা বোনেরা, প্রধানমন্ত্রী মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন কাজ করতে করতে নিজের পোশাকগুলো ময়লা হয়ে যায়, অনেক দূর থেকে পানি বহন করার কারণে নিজের কোমরে দাগ পড়ে যায়, নিজের জাতাকল ঘোরাতে ঘোরাতে দুই হাতে ফসকা পড়ে যায়। কেমন আদর্শ, কেমন বাবা, কেমন মেয়ে, একটু লক্ষ্য করুন। যখন এই সমস্ত কথা বললেন আল্লাহ রাসূল, তিনি বললেন, ইত্তাকুল্লাহ ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি আল্লাহকে ভয় করো। ওয়াদ্দি ফারিদাতা রাব্বিকি, তুমি তোমার রবের হকগুলো আদায় করো। ওয়া'মালি আমালা রাব্বিকি ওয়া'মালি আমালা আহলিকি, তুমি তোমার ঘরের কাজগুলো নিজে করো। কি বললেন? হে ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর হকগুলো তুমি আদায় করো, নিজের বাড়ির কাজগুলো তুমি নিজে হাতে করো। আর এই কাজগুলো করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবো তো। ও আকাশতে মাঝ যাই কি, তুমি যখন রাত্রে ঘুমাতে যাবা তখন তুমি এই দোয়াটা পড়বা, ফাসাব্বিহি সালাসাও ওয়া সালাসিন ওয়াহমাদি সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বিরি আরবাআও ওয়া সালাসিন। হে ফাতেমা, তুমি রাত্রে ঘুমানোর জন্য যখন বিছানায় যাবা তুমি 33 বার সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খুব গভীর ভাবে লক্ষ্য করুন, ফাতেমাকে রাসূল একটা তাসবিহ শিক্ষা দিলেন। হে ফাতেমা, তুমি ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি বলো, ফাহিয়া তিলকা, এই হলো তিলকাল মিয়া, এটা হলো 100 বার। এই 100 বার তাসবিহ করাটা ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, তোমার জন্য খাদেম থেকে উত্তম। আমার নবী তাকে দোয়া শিখিয়ে দিলেন। যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা উত্তর দিচ্ছেন, রাদিতু আনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আমার রাসূল যেই হুকুমে সন্তুষ্ট, আমি আল্লাহ এবং রাসূলের হুকুমকে সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। এটাই হলো আদর্শ। আমার মা বোনদেরকে বলবো, আপনারা মা, আপনাদেরকে ফাতেমা হতে হবে, আপনাদেরকে খাদিজা হতে হবে, আপনাদেরকে যায়েনাব হতে হবে, নবীর আদর্শবান মহিলা হতে হবে। সমাজের মধ্যে নেককার, দিনদার, পরেজগার মহিলারা অনেক কম। এইজন্য মা বোনদেরকে অনুরোধ করব, মা তোমাদের থেকে আমরা হয়েছি, তোমরা যদি ভালো হয়ে যাও আমরা অটোমেটিক ভালো হয়ে যাব। এইজন্য মাদেরকে অনুরোধ করছি, ফাতেমার জীবন কাহিনী শুনুন, তাদের এই জীবন কাহিনী পড়ুন, আপনার অন্তরটা কেঁপে উঠবে। আপনার একজন প্রধানমন্ত্রী মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, তারপরও তিনি সান্ত্বনা দিলেন, ফাতেমা মা নিজের হাতে কাজগুলো করো, ফাতেমা মা আল্লাহর হকগুলো তুমি আদায় করো, আল্লাহকে ভয় করো, তুমি তাসবিহ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সারা দিনের ক্লান্ত এই তাসবিহর কারণে দূর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই হলো 2 নম্বর কাজ। আমি শেষ করে দেব, আমার প্রধান বক্তা চলে এসেছেন, কিন্তু ইনাকে নিয়ে আসা এখনো ঠিক হয়নি, কারণ ইনি কষ্ট পাচ্ছেন। এটা আসলে ঠিক না, এই জন্য 5 মিনিট 7 মিনিট আগে নিয়ে আসা উচিত। ইনি বসে থাকবেন, আমি বক্তব্য দেবো, এটা কোনো মতের সম্ভব না। এই জন্য আমাকে আবার সময় লেগে দিচ্ছে 10:30, সময় এখন বাজে 10:12। এটা কি বলবেন বলেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর গুণ হলো যে একজন স্বামী স্ত্রীর কাছে পাওনা হলো স্বামীর বিশেষ চাহিদাগুলো স্ত্রী যেন সুযোগ করে দেয়, এটা কাজ করা। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا
দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে রাতে বিছানায় ডাকে বিশেষ প্রয়োজন পুরা করার জন্য, একজন স্বামী তার স্ত্রীকে রাতে ডাক দিল, আর স্ত্রী ফাআবাত, অস্বীকার করলো, না তোমার কাছে আমি যাব না, তোমার কথা শুনবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি অনেক ব্যস্ত আছি, অন্য কাজে লিপ্ত আছি, তোমার কাছে আমি যাব না, একটু পরে যাব। ফাআবাত, অস্বীকার করলো, যেগুলো বাহানা হতে পারে শরীয়তের ওজর ছাড়া অস্বীকার করলো। রাসূল বলেন ফাবাত আনহা ফাবাত গাদবান আলাইহা, আর ওই স্বামী যদি সারা রাত অসন্তুষ্ট ভাবে কাটিয়ে দেয়, ওই স্ত্রীর উপর রাগান্বিত অবস্থা কাটিয়ে দেয়, লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতা ওই স্ত্রীকে লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। আমি দোয়া করব আমার মহিলারা, আমার মা বোনেরা এমন যেন হাদিসের অন্তর্ভুক্ত না হন, আপনার কপাল পড়ে যাবে। এই হলো বিশেষ একটা কাজ, হলো স্বামীর বিশেষ চাহিদা পুরো করার জন্য আপনি সবসময় প্রস্তুত থাকবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, আমি সংক্ষেপে শেষ করছি, আমার বক্তা চলে এসেছেন, এই জন্য কিছু হুজুর কিছু মনে করবেন না। তো 4 নাম্বার কাজ হলো যে স্বামী যদি কোনো বাহির থেকে আসে, তাহলে তার সামনে খুব সাজসজ্জাভাবে নিজেকে উপস্থাপন করা। এরা দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 3233 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নিসাই খায়র, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী কোনটি? সর্বশ্রেষ্ঠ নারীকে রাসূলকে জিজ্ঞেস করা হলো। রাসূল বললেন, ইযা আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, একজন স্ত্রীর দিকে স্বামী যদি তাকায়, তাহলে স্বামীকে সঙ্গে সঙ্গে খুশি করে দেয়, স্বামীকে সঙ্গে সঙ্গে খুশি করে দেয়। এটাই হলো কি 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়াতুতিকুহু ইযা আমারা, স্বামী যদি ন্যায়সঙ্গত কথা বলে, সাথে সাথে স্বামীর কথাটা সে শ্রবণ করে। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের সতীত্ব হেফাজতের ক্ষেত্রে, নিজের লজ্জা স্থানে হেফাজতের ক্ষেত্রে, স্বামীর সম্পদে হেফাজতের ক্ষেত্রে সে কখনো আমানতের খেয়ানত করে না। আমার মা বোনদেরকে বলবো, আপনার সতীত্ব, আপনার লজ্জা স্থান, এটা একটা স্বামীর আমানত, আপনি আমানতের খেয়ানত করতে পারবেন না। স্বামী আছে বিদেশে, আপনি অন্যজনের সাথে রাত কাটাচ্ছেন, স্বামী আছে বিদেশে, আপনি অন্যজনের সাথে ফোনে কথা বলছেন, এগুলো করা যাবে না, এগুলো করা একবারে হারাম। রাসূল বলেন, এই সতীত্ব, এটা স্বামীর আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। 5 নম্বর গুণ, স্বামী যদি কোন স্ত্রীকে বলে, স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী নফল রোজা করতে পারবে না। নফল ইবাদত, বিশেষ করে নফল রোজা। দলিল জামিউত তিরমিজি হাদিস নাম্বার 782 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا تصوم المرأة وزوجها شاهد يوما من غير شهر رمضان إلا بإذنه। রাসূল বলেন, লা তাসুমুল মারআ, একজন স্ত্রী তার স্বামী যদি বাড়িতে থাকে, তো তার স্বামীর অনুমতি ছাড়া সে নফল রোজা করতে পারবে না, ইল্লা ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান, কিন্তু রমজান মাসে রোজা ছাড়া। আমার মা বোনেরা, রমজান মাসে রোজা, তারপরে যেগুলো ফরজ, তারপরে নামাজ, তারপরে যেগুলো আপনার উপর ফরজ হয়েছে, এগুলো স্বামীর অনুমতি লাগবে না। নফলের ক্ষেত্রে শুধু স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি সাপেক্ষে আপনি নফল রোজা, নফল ইবাদত করতে পারবেন, অন্যথায় নয়। তারপরে আমি শেষ করে দেব 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর একটা স্বামীর কাজ হলো, স্বামীর সম্পদগুলো আপনাকে নিজেকে সংরক্ষণ করতে হবে। স্বামীর সম্পদ 1 টাকাও যদি হয়, আপনাকে আমানতের খেয়ানত করা যাবে না, আপনাকে আমানত রক্ষা করতে হবে। দলিল কোথায় পাবো? জামিউত তিরমিজি হাদিস নাম্বার 670 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হলো عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم في خطبته عام حجة الوداع يقول, নবীজি বিদায় ভাষণে বলেছেন, লা তুনফিকু মুরাতুন শাইআম মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা, কোন স্ত্রী স্বামীর সম্পদ 1 টাকাও স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারবে না।
রাসূল বললেন। তারপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, খাবার কি দিতে পারবে না? অনেক মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিয়ে দিই, খাবারের ব্যবস্থা করে দিই। বক্তব্য করেন, কিছু কালেকশন করেন, এটা শেষ কথা। বৃষ্টি পড়ছে এখন ঠিক আছে তো? তো এই যে খাবারের ব্যবস্থা, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি খাবার দিয়ে দিই খাবার কি হবে? রাসূল বলেন, যাকা আফদালু আমওয়ালিনা, এই যে খাবারের কথা তোমরা বলছো, এই খাবার তো আমাদের উত্তম সম্পদ। কিন্তু কোন স্বামী যদি মৌন সমর্থন থাকে, কোন স্বামী যদি স্ত্রীকে এই পাওয়ার দিয়ে থাকে, তুমি খরচ করবা, ভালো মাদ্রাসায় দান করবা, মসজিদে দান করবা, কেউ যদি তোমার সাথে খেতে চায় খেতে দিবা, স্বামীর যদি মৌন সমর্থন থাকে, তাহলে স্বামীও সওয়াব পাবে, স্ত্রীও সওয়াব পাবে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 1425 নম্বর হাদিসের বর্ণনা, ইযা আনফাকাতিল মারআতু মিন তুআমি গায়রা মুফসিদাতিন, কোন নারী যদি তার স্বামীর সম্পদ খরচ করে, ওয়া কানা আজরুহা ইযা আনফাকাত, ওই স্ত্রী সওয়াব পাবে তার খরচ করার কারণে, ওয়া কানা লাহু আজরুহা ওয়া লিজাওজিহা আজরুহু বিমা কাসাবা, আর স্বামীর সম্পদ থেকে খরচ করার কারণে স্বামীও সওয়াব পাবে। তাহলে স্ত্রীও সওয়াব পেল, স্বামীও সওয়াব পেল। আর 2 মিনিট তাহলে আমরা আলোচনা শেষ হয়ে যাবে, তারপর আমি আবার বক্তা যে বললেন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। যে তারপরে 7 নম্বর যেটা পাওনা একজন স্বামী স্ত্রীর কাছে, সেটা হলো তার যে সম্পদ আছে, তার সম্পদের মধ্যে একটা সম্পদ হলো সন্তান। এই সন্তান যে আপনার কাছে দেওয়া হয়েছে, এই সম্পদ, এই সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করতে পারবেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7138 নম্বর হাদিস এবং 893 নম্বর হাদিসের বর্ণনা। এই 2 হাদিসের মধ্যে স্পষ্ট রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক স্ত্রীকে স্বামীর সম্পদ এবং তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, যে তোমার সন্তান ভবিষ্যৎ তুমি নষ্ট করেছো। এখন অনেক মা বোনেরা ছেলের কান্না থামানোর জন্য হাতে মোবাইল দিয়ে দেয়, মোবাইল দিয়ে মা আরামসে ঘুমায়, কিন্তু এটা জায়েজ নেই, এটা আপনি করতে পারেন না। সন্তান স্বামীর আমানত, এই আমানতের খেয়ানত আপনি কখনো করতে পারবেন না। তারপরে 8 নম্বর পাওনা হলো, স্বামী যদি গরিব হয় তাহলে স্বামীকে স্ত্রী কি করতে পারবে? সাহায্য করতে পারবে। এই হাদিস এটাই বলে আমি শেষ করব। এই লম্বা হাদিস আমি বলবো না, যেহেতু সময় নেই। সহিহ মুসলিমের 1000 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা, ইয়া মা'শারান নিসা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন রাসূল বললেন, এই আমার মা বোনেরা তোমরা সদকা দাও, দান সদকা করো, এই দান সদকা করার সাথে সাথে, এই হাদিস শোনার সাথে সাথে বিশ্বনবীর দরবারে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গিয়েছেন। যায়েনব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার এই হাদিস শোনার পরে তার স্বামীর কাছে গিয়ে বলছে, আমি এক্ষুনি আমার নবীর কাছে একটা হাদিস শুনলাম। এই হাদিসের মধ্যে নবী বলেছেন, কদ আমারনা বিস সাদাকা, সদকা করার জন্য বলেছেন। এই সদকা করলে কি নেকি পাবো? রাসূল বলেছেন, যদি কোন স্ত্রী স্বামীকে সিজদা করে, লম্বা হাদিস অর্ধেক বলে দিলাম, শেষ করলাম। হাদিসের মধ্যে রাসূল বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে সাহায্য করে তাহলে লাহুমা আজরানে, ডবল সওয়াব পাবে। 1 নাম্বার আজরুল করাবাতি ওয়া আজরুস সাদাকা, আজরুল করাবাতি ওয়া আজরুস সাদাকা। একজন স্ত্রী নিজের আত্মীয়স্বজন স্বামীকে যদি দান সদকা করে তাহলে নিজের আত্মীয়তা রক্ষা করার কারণে একটা সওয়াব, আর দান সদকা করার কারণে আরেকটা সওয়াব, ডবল সওয়াবের অধিকারী হতে হবে। আমার এতক্ষণ থেকে আমি স্পষ্ট করলাম যে স্বামীর অধিকার হলো 8টি। আমি 1 নাম্বার করে বলে দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার, স্বামীর একটা নেককার স্ত্রীর কাছে আবদার হলো, যদি স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, কাজ বলে, তার সাথে সাথে স্বামীকে পালন করতে হবে, স্ত্রীকে পালন করতে হবে। 2 নাম্বার, স্বামীর বাড়ির কাজগুলো আমার স্ত্রীরা, আমার মা বোনেরা আপনি নিজেই করবেন। 3 নাম্বার, স্বামীর বিশেষ চাহিদা পূরণ করার জন্য আপনারা সময় সুযোগ করে দিবেন। 3 নাম্বার, 4 নাম্বার হলো যে নিজেকে
এমন ভাবে স্বামীর সামনে উপস্থাপন করবেন যেন স্বামী আপনাকে দেখেই খুশি হয়ে যায়। 5 নাম্বার, নিজের স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখবেন না। 6 নাম্বার, নিজের স্বামীর সম্পদগুলো আপনি আমানত রক্ষা করবেন, রক্ষা করে রাখবেন। 7 নাম্বার, স্বামীর সন্তানগুলো আপনি খুব ভালোভাবে দেখাশোনা করবেন। 8 নাম্বার, স্বামী যদি অসহায় গরিব হয় তাহলে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আপনি গরিব স্বামীকে সাহায্য করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।